বাড়ি থেকে ফোন করেছে তো, ওখানে আবার কি কাণ্ড করছে কে জানে। ধরো না ফোনটা, ধরো। হ্যালো মা, মা সর্বনাশ হয়ে গেছে মা। ডায়মন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পঞ্চুদা আর কোয়েলো ডায়মন্ডকে খুঁজে পাচ্ছে না মা। আমি জানি পোড়ামুখী কোথায়। ও সল্টলেকের এখানে এসে গণবিবাহে বিয়ে করেছে। কি মা, তুমি কি বলছো? ডায়মন্ড বিয়ে করে নিয়েছে? ভগবান, তুই কি বলছিস দাদা? ডায়মন্ড আমার আগে বিয়ে করে নিল? মা বলছি যে ডায়মন্ড কাকে বিয়ে করেছে? ওই কুহু ম্যাডামের দেওরকে। বসো, ওকে বসো। সাবু বস, বস। মা, মা বলছি তুমি কি করে জানলে এসব? আমি তো এই বাড়িতে, মানে কুহু ম্যাডামের শ্বশুর বাড়িতেই আছি। তোর বাবা এখানে এসেছে। ডায়মন্ড? ডায়মন্ড? সুদীপ, মা, মা ডায়মন্ড ফিরে এসেছে মা। মা, ডায়মন্ড শুধু বাড়ি ফিরে আসেনি, একেবারে বেনারসি শাড়ি পরে সিঁথিতে সিঁদুর দিয়ে নতুন বউ সেজে এসেছে তোমার ছোট মেয়ে। ডায়মন্ড বাড়ি চলে গেছে মানে? ও তোমাদের বাড়ি চলে গেছে? আরে বাপরে বাপ। কি দৌড়টাই না করালেন। আমার জীবনটা এমনি অষ্টাগত, তার উপর আপনি অলিম্পিকে দৌড়ানোর মতন দৌড়লেন। এইভাবে কেউ দৌড়োয়? আমার তো মনে হচ্ছে যেন এক্ষুনি কিডনিটা খুলে হাতে চলে আসবে। ভাই, আরে কার গলা পাচ্ছি? কে এসেছে? মা, এ তো হালুম হুলুম রিদান গো মা। সেও তো বরের পোশাক পরে চলে এসেছে মা এই বাড়িতে। হ্যাঁ, রিদান বাবা আমাদের বাড়িতে। হ্যাঁ রে, আমাদের বাড়িতে কেন? এখানে তো সবাই অপেক্ষা করছে ওদের জন্য। শুনতে পাচ্ছ? ওদের বাড়ি চলে গেছে। দারুণ দারুণ, আজকে আনন্দ নীল আমার মনটা একেবারে গার্ডেন গার্ডেন হয়ে গেছে। কি মজা হচ্ছে, বাইরে বসার ঘরে যা হচ্ছে না, হেব্বি আনন্দ হচ্ছে। এবার বল, তোমার মা বাবা কি বলবে? আরে তুমি না, আরে বাবা মা শুনে ফেলবে তো। ও মা, শুনে ফেললে শুনে ফেলুক, তাতে আমি কি করবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এবার দেখো নিজের ছোট ছেলেকে কি শিক্ষা দিয়েছে। তোমার মা আমাকে সব সময় টিজ করতো, আমি যখনই কিছু ওকে বলতাম একেবারে আমার দিকে তেড়ে আসতো। আর এখন ছোট ছেলে মুখে একেবারে চুন কালি মাখিয়ে দিয়েছে। ঠিক হয়েছে। আর
কি করতো? ওই তো টই টই করে ঘুরে বেড়াতো আর ব্লগ বানাতো। আমি যদি কিছু বলতে যেতাম, বাপ রে বাপ, তোমার মা ওনার গায়ে তো ফোসকা পড়ে যেত। আর এখন সারা দুনিয়ার সামনে ওনার ছোট ছেলে কেমন মজা দেখালো, জাস্ট ভাবো তো, দারুণ দারুণ। প্লিজ, তুমি কি বুঝতে পারছো না বাড়ির সিচুয়েশন এখন খারাপ? এখন এসব কথা বলতেই হবে। রিতটা যে কি করলো, বিয়ে করে ফেললো। মানছি ছেলে মানুষ, এখনো বুদ্ধি শুদ্ধি হয়নি, হয়তো বেকার, তবে বিয়ে করে ফেলবে। বিয়েটা কি ছেলে খারাপ হবে? আমার তো সেটাই মনে হচ্ছে নীল, বিয়েটা তো ছেলে খেলার মনে হচ্ছে, সেই জন্যই তো বিয়ে করে ফেললো। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে বাড়ির কারোর কথা ভাবলো না, কিন্তু ক্লাস, রেপুটেশন এইসব নিয়ে তো একটু ভাবতে পারতো, বলো? সত্যি রিত যে এটা কি করলো কে জানে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। উফ, আমার আর ভালো লাগছে না। আমি যে কবে আমার রাজারহাট ফ্ল্যাটে ফিরে যাব, আমি যে কি করবো, আমার কি মনে হচ্ছে বলো তো, এক্ষুনি আমি চলে যাই। তোমার খালি এক কথা, রাজারহাটের ফ্ল্যাটে ফিরে যাবো আর ফ্ল্যাটে ফিরে যাবো। ফ্ল্যাটে তো আমরা ফিরে যাবোই, কিন্তু এখন সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে তো, না এখন চুপ করো না। আরে বাবা, তুমি আমাকে চুপ করাতে পারবে, কিন্তু এটা যে একটা বিশাল প্রবলেম, সেটা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, তাই প্রবলেম সলভ করার চেষ্টা করছি। অনিতা দি আর ওনার হাজবেন্ড গেছে তো ওনার বাড়িতে, রিদু ওখানে আছে, ডায়মন্ড মন্ডল ওখানে আছে, কিছু একটা প্রবলেম সলভ হবে নিশ্চয়ই। কিচ্ছু হবে না, আমি বলে দিলাম, কিচ্ছু হবে না। আরে কিছু হবে না বললে হবে না, এটা সোশ্যালি হয়েছে, 5 জনের সামনে সবাই দেখেছে, অত সহজে ঝেড়ে ফেলা যাবে না। ছেড়ে ফেলা যাবে না তো যাবে না, অনিতার মেয়েকে বউ করে হৃদের গলায় ঝুলিয়ে দিতে হবে। আমি তো মানে একটা জিনিসই ভাবতে পারছি না, কি মনে হচ্ছে বলো তো, মানে ওই ডায়মন্ড মন্ডলকে আমার যা হিসেবে মেনে নিতে হবে। ও মাই গড, কি যে হবে। তোমার সঙ্গে থাকলে আমার মাথা এমনিতেই কাজ করে না, আমাকে ভাবতে দাও তো। আরে শোনো, হ্যালো দেবপ্রিয়া, শোনো, আমাদের বাড়িতে যা ঘটনা ঘটেছে না, একেবারে সুপারহিট সিনেমা। তাহলে বলি শোনো, ডায়মন্ড, এটা তুই কি করলি বলতো? কেন এরকম করলি? এরকম কেউ করে থেকে পাগল হয়ে গেছিস ডায়মন্ড? সরি, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আমার এই ভুলটা শুধরে নেব। হ্যাঁ, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। মানে একা মেয়ে একটা, আমার পছন্দের মানুষটাকে কেড়ে নিয়ে এখন তুই নাকি কান্না কাঁদছিস? বিধান বাবা বলছি, একটু জল খাবে? লাগবে না, ব্যস্ত হতে হবে না। বলছি কাকিমা, আমি জানি আমার জন্য আপনাদেরকে আমার বাড়িতে অনেক অনেক ছোট বড় কথা শুনতে হয়েছে, অনেক অপমানিত হতে হয়েছে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অপমান? আমাদের মান অপমানের কথা না ছেড়েই দাও, আমরা গরিব মানুষ, আমাদের মান অপমানের আর কে কবে তোয়াক্কা করেছে? কিন্তু তুমি তো একটা ভালো বাড়ির, একটা শিক্ষিত বাড়ির ছেলে, তুমি কি করে তোমার বাড়ির, তোমার পরিবারের সমস্ত লোকজনদের মান সম্মানের কথা ভুলে গেলে? তোমার বাবা নিজে যে গণবিবাহের উদ্যোক্তা, সেই গণবিবাহের মণ্ডপে গিয়ে তুমি নিজেই বিয়ে করে নিলে, তাও কিনা আমাদের মতো একটা বাড়ির মেয়েকে। কি করে ভাবলে যে তেলে জলে মিশ খায়? বাবা, ভাই বাবা ফোন করেছে। বাবা কি করবো, ফোনটা কি ধরবো? হ্যাঁ ধর, রয়্যাল বেঙ্গল টাইগারের ফোন, না ধরলে হবে, ধর। হ্যালো হ্যালো বাবা। হ্যালো বলতে লজ্জা করছে না? হ্যাঁ, আচ্ছা তুমি এখনো তোমার জুড়িদারের সাথে জুড়ে রয়েছো, তাই তো? না বাবা, এই তো আমি বাড়ি আসছি। হ্যাঁ শোনো, বাড়ি ফিরতে হলে একা ফিরবে, কিন্তু যদি তোমার জুড়িদার আর তার বউকে নিয়ে বাড়িতে ফেরার চেষ্টা করেছো, তাহলে কিন্তু তোমাকেও আমি ত্যায্য পুত্র করব, মনে রেখো।
ও ও বাবা, আমি কি করলাম? আমি তো অন্যায়ের সাথ দিলে তোমাকেও আমি সব কিছু থেকে বঞ্চিত করব। তোমার ওই হার্ডওয়্যারের দোকান আমি কেড়ে নেবো। আর শুধু তাই নয়, তোমার স্ত্রীকেও তোমার সাথে জীবনে আমি যোগাযোগ রাখতে দেব না। বুঝতে পারবে তখন ওই জুড়িদারের হাত ধরে রাস্তায় রাস্তায় তখন ফেটা করে ঘুরে বেড়াতে হবে। কিন্তু বাবা, চুপ! একটা কথা বলবে না। তোমার ভাইকে বলে দিও তার নতুন বউকে নিয়ে এ বাড়িতে নয়, এই বাড়ির বাইরে যেন সংসার পাতে, ঠিক আছে? কি কথা? কিন্তু বাবা, তুমি আমার একটা কথা শোনো, রিদান তো এই বিয়েটা মেনেই নিতে চাইছে না। এ? মানতে চাইছে না? বিয়ে তো ওকে মানতে হবে, কারণ ওই বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছি। এখন মানি না বললে না খুন করে ফেলবো। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস ছোটন। হ্যাঁ ঠাকুরপো, আচ্ছা ওদেরকে আসতে দাও না, তারপরে আলোচনা করে একটা ব্যবস্থা করা যাবে। না না না, আমি ওদের বিয়ে বাড়িতে ঢুকতে দেবই না কিছুতে। আমার তাহলে হৃদয় যাবেটা কোথায়, খাবেটা কি? কেন? ওর বউয়ের নাম ডায়মন্ড মন্ডল না, বড়া পাও গার্ল। সে বড়া পাও ভেজে দেবে, আর তোমার পাজির পাচারা ছেলে হালুম ফুলুম করে খাবে আর ব্লগ বানাবে। না, কোনো কথা বলার দরকার না। ফোনটা ওকে দে। বৃন্দা, স্পিকারে দাও। এই জিৎ, হৃদয় কোথায় রে? এই তো আমার পাশেই বসে আছে। হ্যাঁ, ওকে বলো মাটিতে গর্ত খুঁড়ে ঢুকে যেতে। ফোনটা একটু ওকে দে, বল মা কথা বলবে। আর কত নাটক করবে শালাবাবু? হ্যাঁ, এই তো কিছু। রিত, মা কথা বলবে বলছে না, কথা বল। এই কথা বলবো না, কথা বলবো না মনে হবে না, তোকে কথা বলতেই হবে। আরে বকবে, কিচ্ছু হবে না ভাই, কথা বলেনি, কিচ্ছু বলে না, আমার কিচ্ছু বলে না, আমি বলছি তো। হ্যালো মা, আমার খুব ভয় করছে। এখন ভয় করছে বলে কোনো লাভ আছে? হ্যাঁ, বিয়েটা করার সময় মনে ছিল না? হ্যাঁ, এখন যত তাড়াতাড়ি সম্ভব ওই ডায়মন্ড মন্ডল নাকি তাকে নিয়ে বাড়িতে ঢোকো। মা তুমি চিন্তা করো না, আমি আর ডায়মন্ড কেউই এই বিয়েটা কন্টিনিউ করছি না। ওই দেখো, কন্টিনিউ করবো না মানেটা কি? এই, আমি মানছি তুই একটা ভুল কাজ করেছিস, আমাদের সকলের অপছন্দের একটা মেয়েকে বিয়ে করেছিস, তাই বলে বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়। হ্যাঁ, বিয়েটা সমস্ত নিয়ম মেনে যেভাবে হওয়ার সেভাবেই হয়েছে। এই বিয়ে তোমাকে মানতে হবে। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব ডায়মন্ডকে নিয়ে বাড়ি ফিরে আয়। বাড়ি ফিরে গেলে যদি বাগমামা তোমার বর যদি আমার উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে তো আমি হালুম হুলুম রিদান থেকে গেলুম রিদান হয়ে যাব। মা শুনলে অসভ্য অভদ্র ছেলেটার মুখের ভাষাটা শুনলে তুমি এখনো কিভাবে কথা বলছে? ওই ছেলের মুখ দর্শন আমি করবো নাই বলে রাখলাম। শুনতে পাচ্ছ? বাঘের গর্জন শুনতে পাচ্ছ তো? রিদান, আমি জেঠুমনি বলছি। তোমার স্ত্রীকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এ বাড়িতে চলে এসো, কেমন? কি এত ভাবছেন আপনি? এত ভাববেন না। আপনি যান, আপনার বাড়িতে ফিরে যান। আমাদের এই বিয়েটা আপনাকে মানতে হবে না। মানতে হবে না মানে? কি বলছিস তুই ডায়মন্ড? তুই জানিস কি বলছিস? তোদের বিয়ে হয়ে গেছে, এখন যদি তোরা বিয়েটা না মানিস, তোরা যদি শ্বশুরবাড়ি না যাস, তাহলে সমাজ কি আমাদের মেনে নেবে বল? এটা কোনো বিয়ে নয় মা। বিয়ে নয় মানে? বিয়ে তো বিয়েই হয় মা। বিয়ে তো কি হয়েছে বাবা? তাই বলে কি তোমাদের সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে? ওনার সঙ্গে কে থাকতে হবে? কিন্তু এটাই যে নিয়ম রে মা। আমি মানি না, আমি স্বীকার করি না। এভাবে কি কোনো বিয়েকে অস্বীকার করা যায় বল? কিন্তু ডায়মন্ড, এবার তো তোকে শ্বশুর বাড়িতে যেতেই হবে রে, যেতেই হবে তোকে। ছোটি, তুই চলে গেলে আমরা থাকবো কি করে রে? না ভাই, এই বাড়ি ছেড়ে তোদের সবাইকে ছেড়ে আমি কোথাও যাব না। না ডায়মন্ড, তুই আমাদের চিন্তা আর করবি না। আমরা যা হোক করে ডাল ভাত খেয়ে, যা হোক করে আপেটা খেয়ে চালিয়ে নেবো আমাদের দিনগুলো। তুই যা, শ্বশুর বাড়ি যা, স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার কর ডায়মন্ড। সুখ, সংসার, বিয়ে, এই সব কিছুই আমার কাছে বিলাসিতা।
আমার একটা ভুল হয়ে গেছে, আমি সেই ভুলটাকে শুধরে নেবই। হ্যাঁ, আমিও তো এই কথাটাই বলার চেষ্টা করছি। এইটা আর 5টা বিয়ের মতন ভালোবেসে বিয়ে করা নয়। প্রাণ বাঁচানোর দায় এটা একটা বোঝা পড়া ছিল, ছদ্মবেশ ছিল। এই বিয়েটা টোটালি মূল্যহীন, অর্থহীন। আপনার কাছে হয়তো আমাদের বিয়েটা মূল্যহীন, অর্থহীন, কিন্তু আমাদের দেশে একবার কোনো মেয়ের স্মৃতিতে সিঁদুর উঠলে সেই মেয়ের জীবনের অর্থই একেবারে বদলে যায় হালুমুলু মৃধান। এই এক ছিটে সিঁদুরের যে অনেক ওজন, অনেক দাম। এত দামি জিনিস যে আমি মুছে ফেলতে পারবো না, কিন্তু এই এক ছিটে সিঁদুরের ওজন আমি আপনার উপর চাপিয়ে দেব না, কিছুতেই না। এই বোঝা আমি আপনাকে বইতে দেব না। পাশের বাড়ির নন্দ ভাই বললো তুই নাকি বিয়ের সাজে দৌড়ে দৌড়ে বাড়ি এলি। উমা, তাই তো ডায়মন্ড, তোর বলে গণবিবাহতে বিয়ে হয়ে গেছে? তা বরকে? আরে কে আবার? ওই তো দাঁড়িয়ে আছে পাশে, দেখছি না, বটের পোশাক পরে। এই তো উমা, একে তো আমি চিনি। আরে ওই তো ডায়মন্ডের ভিডিও করতো না, ওই তো। বাবা, এই অনিতা, এই বলনি তো ডায়মন্ডের বিয়ে দেবো? বুঝতে পারো না, বলবে কি করে? বললে তো খাওয়াতে হবে, খরচা আছে, খরচা বাঁচিয়েছে। ভালোই তো, বড় লোকের ছেলের গলা ঝুলে বললি। হ্যাঁ, বিয়ের কথাটা তাহলে সত্যি বল। ডায়মন্ড, আমার ছেলেটাকে এভাবে কষ্ট দিলি? বেঁচে গেছে, বেঁচে গেছে যে শেষমেশ এই মেয়ে এই বাড়ি থেকে বিদায় হচ্ছে। ভগবান আমার কথা শুনেছে, এইবার আমার ছেলের হাড় জুড়বে। ভালোই তো বড় লোকের ছেলের গলায় ঝুলে বললি। যাক বাবা, আমার ছেলের গলায় ঝোলার আর কোনো চান্স নেই। ডায়মন্ড, ডায়মন্ড, আমার কি সর্বনাশ হলো গো! তুমি আমার জন্য বিয়ে করে নিলে, এবার আমার কি হবে? আমার কষ্টে বুকটা ব্যথা করছে গো। বললাম না, যা হয়েছে ভালো হয়েছে না? কাঁদে না বাবা, শোনা। এবার আমার কি হবে মা? কাঁদে, শোনা বাবা, কাঁদে। বলছি, আপনার সেলফ অ্যানাউন্সড প্রেমিক তো চলে এসেছে এখানে। মানে আপনাকে এই অবস্থায় দেখে নিশ্চয়ই আপনার একতরফা প্রেমিকের কষ্টে বুক ফেটে যাচ্ছে। আচ্ছা, একটা কোশ্চেন আছে, প্রেমটা একতরফাই তো না? আপনারও ব্যথা আছে না? দাঁড়ান, ফোনটা ধরে আসছি। হ্যাঁ বর্দা ভাই, বল। কি আর বলবো, কি আর বলবো? রিত কই? রিত এই তো ডায়মন্ডের ঘরেই আছে। তোদের নিয়ে আর পারবো না, জাস্ট কখন ফিরছিস সেটা বল। জানি না রে দাদা ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো টেনশনে একেবারে গলা শুকিয়ে আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। গলা শুকিয়ে যাচ্ছে? তোরা ফিরছিস সেটা শুনে আমারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পা কাঁপছে আমার। তোদের জন্য বাবা আমার পিঠে চামড়া তুলে দেয়। তুলুক, তুলুক, সেটাই করা উচিত। তোরা সব কটা এক দলে হয়েছিস, বুঝতে পেরেছিস? কেন, আমি আবার কি করলাম? কি করলাম মানে? এই হৃদয়কে তো তুই কম মাস্কারা দিস না। সেটা তুমিও মাস্কারা দাও মা। একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। তোর বাবা সবসময় কথা বলে, তুই বলা
শুরু করেছিস না? আমি তো বাড়ির এই অবস্থা, তার মধ্যে কি করছো আমার আর ভালো লাগ। এই দেখ তো ফোনটা দেখ, আমি কথা বলবো। আমার জিৎ, কি বললো তোকে জেঠুমনি? বললো না যে যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে আয় ওদের দুজনকে নিয়ে? হ্যাঁ, তো কি হলো, কখন আসছিস? আর কত জ্বালাবি তোরা আমায় বলতে পারিস? এবার তো গলায় দড়ি দিতে হবে আমার মনে হচ্ছে। শোন, তোর ভাই আর ওই বেকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আয়। বধূবরণের আয়োজন করবো মা। এই তুমি থামো তো। বধূবরণের আয়োজন করবো? কাটাকায় নুনের ছিটা দিচ্ছ না? আজকে কিসের বধূ? এই ভালো কথা। হ্যালো হ্যালো, শোন, আজকে আসিস না। আজকে যখন ও বাড়িতে গেছিস, আজকে আসার দরকার নেই। শোন, আজ তো সবে বিয়ে হলো, আজকে ও বাড়িতে বাসরটা কাটুক। কালকে 12টার মধ্যে ওকে নিয়ে চলে আসবি, বুঝতে পেরেছিস? বিয়েটা যখন হয়েছে তখন নিয়ম কানুন গুলো তো সব পালন করতে হবে। আমি তোর বাবাকে বুঝিয়ে বলছি। মা মা মা, এক মিনিট দাঁড়াও, আমার একটা কথা শোনো। ডায়মন্ড ওর বাপের বাড়ির দায়িত্ব ছেড়ে এখান থেকে একদম যেতে চাইছে না। ও বাবা, তাই নাকি? এখন হঠাৎ বাপের বাড়ির দায়িত্বের কথা মনে পড়ে গেছে, তাই না? আর বিয়ে করার সময় তখন কোথায় ছিল এসব কথা? হ্যাঁ, একদম নয়, একদম নয়। ওকে ভালো করে বুঝিয়ে দে, বিয়েটা যখন হয়েছে তখন হয়েছে। হ্যাঁ, ওকে এবার এখানেই আসতে হবে, আমাদের সংসারে থাকতে হবে, আমাদের সাথে মিশতে হবে। জানি তেলে জলে মিশ খাবে না, কিন্তু তবুও ওকে আমাদের এখানেই আসতে হবে, বুঝতে পেরেছিস? ভালো করে বুঝিয়ে দে, রাখ। আর পারি নাই, ছেলে আমাকে একেবারে জ্বালিয়ে মারবে একেবারে। রাখো ফোনটা, রাখো তুমি, এবার অনেক করেছো। হ্যাঁ গো, কি হবে এখন? কি হবে? দাঁড়াও দাঁড়াও, ভাবছি কি করা যায়। কি আর হবে? মেয়ের যখন বিয়ে হয়েই গেছে তখন এই অকাল কুষ্মান্ডর সাথেই না হয় বিদায় হোক মেয়ে। বড়লোক বাড়ির ছেলে হলে কি হবে? 2 পয়সা তো রোজগারের মুরত নেই, তা ভালোই মানিয়েছে। অকাল কুষ্মান্ডর ছেলে আর ইচড়ে পাকা মেয়ে। এই ভাই, এই তুমি আমার ডায়মন্ডকে বিয়ে করে নিলে? তোমার না আমাদের বিয়েতে ভিডিও করার কথা ছিল? কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। আরে ও মেয়ের এমনিতেই মুখের কথার কোনো ঠিক নেই, ফাঁকা আওয়াজ চল। রে, খুব তো বলেছিলি এ করেঙ্গে, হেনা করেঙ্গে, তেনা করেঙ্গে, কি হলো ডায়মন্ড? একদম ঠিক কথা বলেছো জেঠিমা। এই মেয়ে নাকি আমাদের বাড়ির সবার দায়িত্ব নেবে, পেটের ভাত জোগাবে। আর এখন দেখো কি সুন্দর নিজের ট্যাং ট্যাং করে বিয়ে করে নিল। জানিস তো ডায়মন্ড, তুই একটা বেঈমান স্বার্থ